প্রধান শিক্ষক বিজেপির বিধায়ক হওয়াতে জেলা বইমেলা থেকে বাদ দেওয়া হলো স্কুলকে, এমনটাই অভিযোগ। আলিপুরদুয়ার জেলা বইমেলা শেষ হয়েও বিতর্ক ছাড়ছে না। দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেপির বিধায়ক হওয়ায় তার স্কুল ফালাকাটা টাউন ক্লাবে অনুষ্ঠিত হওয়া আলিপুরদুয়ার জেলা বইমেলার অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠান করবার সুযোগই পেল না, এমনই অভিযোগ প্রধান শিক্ষক তথা বিধায়ক দীপক বর্মনের। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মেলা কমিটি। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেওগাঁও উচ্চ বিদ্যালয়কে জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ পত্র দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা বই মেলায় আসেনি। প্রধান শিক্ষক তথা বিধায়ক দীপক বর্মন বলেন, মেলা কমিটির পক্ষ থেকে মেলা দেখবার জন্য এবং অনুষ্ঠান দেখবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু অনুষ্ঠান মঞ্চে বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান করবার জন্য বিদ্যালয়কে ডাকা হয়নি। ফালাকাটা ব্লকের সরকারি বেসরকারি সমস্ত বিদ্যালয়গুলিকে অনুষ্ঠান করবার জন্য অনুষ্ঠান মঞ্চে জায়গা করে দেওয়া হয়েছে, কিন্তু দেওগাঁও উচ্চ বিদ্যালয় ফালাকাটা ব্লকের প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এখানকার ছাত্রছাত্রীদের প্রতিভা কোনো অংশেই কম নয়। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্থানে দক্ষতার সাথে প্রতিভার পরিচয় দিয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলায় রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে রাজ্যের বাইরে গিয়েছে এবং রাজ্য তথা ফালাকাটার নাম উজ্জ্বল করেছে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিভা থাকা সত্ত্বেও সরকারি মঞ্চে তাদেরকে ডাকা হয়নি। তার কারণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি, বিজেপির বিধায়ক, সে কারণেই আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বঞ্চিত করা হয়েছে। মেলায় আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, তাতে আমার কিছু যায় আসে না, সেটা রাজনৈতিক ব্যাপার। কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়েও রাজনীতি করলো এই সরকারি অনুষ্ঠানে, এটা খুবই লজ্জাজনক। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে স্বর্ণশিল্পীদের দোকানে আকসার ডাকাতি চুরির ঘটনা ঘটছে। বিগত 24শে মে ব্যারাকপুরের সিংহ জুয়েলার্সে ডাকাতির সময় ডাকাতরা দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমি সেখানে বিধায়ক হিসেবে আমন্ত্রিত ছিলাম না। একটা সরকারি বইমেলা, সেখানে বিধায়ককে আমন্ত্রণ না জানানো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাজনৈতিকভাবে এটা হওয়া উচিত ছিল না। এবং যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে আমার দেওগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে পারফর্ম করার জন্য আমন্ত্রিত হন নাই, যেখানে অনেক স্কুল থেকে হয়েছে এবং অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত হলেও দেওগাঁও হাই স্কুলের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক জগতে বিচরণ কিন্তু তারা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে বিচরণ করে।